নাস্তিক শেখ হাসিনাকে বলতে চাই, তোর বাবা তোর মায়ের যে বিয়া হয়েছিল, তোর বাবা মায়ের কাবিন নামাটা বাই করে দেখা, তারপরে বুঝবো তোর জন্ম আছে না গেছে। কথা বলেন না কেন? ও মুসলমান, পায়ে হাত দিয়ে বলি যুবক রে, আলেমদেরও যৌবন আছে, ভুল হতে পারে, সমস্যা নাই। ও মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব রে এতদিন যে জেলখানায় আবদ্ধ করলো, দলিল কি? দলিল কি? বলে বিবাহ করছে, কাবিন নামা নাই। ও মুসলমান, কিছুদিন আগে ওই জালেম সরকার মুসলমানদেরকে বাল্য বিবাহের ফতোয়া দিয়া কত আলেমকে জেলখানায় আবদ্ধ করলো, কত মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস এদেরকে অন্যায় ভাবে রাজাকার বানাইয়া এরকম ভাবে বাল্য বিবাহ করাইছেন। এটার নাম অপরাধ। এইটা বানাইয়া এই মুসলমানদের কলিজার টুকরা সন্তানগুলোকে কাবিন নামার দোহাই দিয়া আল্লামা মামুনুল হক রে কত নির্যাতিত করলো। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লামা সাইদ রহমতুল্লাহি আলাইহি তাকে পরিশেষে জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে এই মুসলমানদের দেশে মুসলমানরা স্বাধীনভাবে কথা বলবে। মুফতি আমির হামজা ভাই তাকে এমন কিছু পোস্ট করছে, সে দেখুন কোরআন থেকে বলবে না হাদিস থেকে বলবে, মুখে যা আছে তাই বলে। তাকে প্রশ্ন করা হলো, আপনি তো এমন বক্তা না, এমন আলেম না। তখন ডেকে ডেকে বলে, মানুষ ক্ষমা চাই। বলে কেন ক্ষমা চান? বলে এজন্য ক্ষমা চাই। বলে কি জন্য ক্ষমা চান? বলে আমি কুরআন থেকে বলতে চাই, হাদিস থেকে বলতে চাই, কিন্তু আমার মাথায় কাজ করে না। মাউথপিস সামনে আসলে যা দেখি তাই বলতে মনে চায়, কুরআন হাদিস থেকে বলতে মনে চাই না। এই যে ভারতের একটা বেশ্যা রুমনিকে নিয়া বর্তমান কিছু উলামায়ে কেরাম আজকে আমির হামজা ভাইকে নিয়ে নানা রকম মন্তব্য আছে না নাই? এর জন্য যুবক রে, আম্মাদার আয়েশাকে নিয়ে যখন তারা মন্তব্য করেছিল, ও মুসলমান, আজকে আমরা মনে করি খাড়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, এর নাম নবীর আদর্শ। আমার বড় ভাই বড় আলেম, তাকে সামনে বসে কয়টা কথা বলতেছি, বাবা বাবা রে, আজকে আমরা মনে করি আজকে তাবলীগ নিয়া তাসবিহ নিয়া আজকে ঘরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ বললে মনে মুসলমান কায়েম হয়ে যাবে। ও মুসলমান, না না, এই বাংলাদেশ ৭১ থেকে নিয়ে ২০২৪ সাল পর্যন্ত কত রাজা, কত পূজা, কত ক্ষমতা আইলো, কেউ কিন্তু সুদের বিরুদ্ধে কোন রকমের কোরআনের আইন জারি করে নাই। বাল্য বিবাহ বলতে কোনো শব্দ নাই। আজকে বাল্য বিবাহ নামে হাজারো উলামায়ে কেরামকে অন্যায়ভাবে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমার নবীর আদর্শ নিয়ে যে কথা বলবে, ও মুসলমান, তুমি আমলিক করো, বেন্ডি করো, যারা এই দুই দল করো, তওবা করবা। আজকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। কারণ যেই দল তুমি যাকে দেখতেছো আজকে, ও মুসলমান, বড় কষ্টের সহিত বলতে হয়, মুসলমান রে, কষ্টের সহিত বলি কথাগুলো বাস্তব রে বাবা। কাদিয়ানি ওই যুগেও আসিল না নাই? কথা বলেন না কেন? বেম্বির যুগে কাদিয়ানি ছিল না? এরশাদ খাঁর আমলে কাদিয়ানি ছিল না? আমলিকের যুগে কাদিয়ানি ছিল না? বলেন তো কোন দল কাদিয়ানিকে কাফের ঘোষণা করছে? কথা বলেন, কেউ ঘোষণা করছে? তাহলে বুঝা গেল দুধ এক বাটিতে রাখছে, এই সাপ খায় চইলা যায়, আরেক সাপ খায়। এই বীজ যদি মুসলমান খায় বাঁচবে না মারা যাবে? কথা বলেন। এর জন্য আপনাদের পায়ে আমি হাত দিয়ে বলছি, সামনে আমাদের দিন হবে, বাংলাদেশ হবে আহলে কুরআন ও সুন্নাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা কে কে চাই এই বাংলার জমিন কোরআন দিয়ে হাদিস দিয়ে চলুক? কে কে চাই আল্লাহকে রাত্রিতে আমরা দুটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো। আমরা সংসদ যাবো, ঘরে যাবো না এখন। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে যেই দল আসুক না কেন, যেই দলগুলো কোরআনের পক্ষে চলবে, যেই দলগুলো, আমি একটা কথা আপনাদেরকে সাফ করে বলে যাই, আপনি তো দুটো দলকেই দেখলেন, এরকম আরো কয়েকটা দল বাংলাদেশে দেখছেন। একবার হুজুর করে দেখেন, দেখতে রাজি আছেন? এই পিছনের লোকেরা কথা কান্নাকে দেখতে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। জবান খুলে বলেন না আমিন। ও মুসলমান, এই বাংলাদেশের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে, যতগুলো মসজিদ রয়েছে, মন্দিরও রয়েছে, মুসলমানের সন্তান কখনো মন্দির ভাঙতে যায় না। এই কথা বলেন ঠিক কিনা?
এর জন্য আমার যুবক ভাই বৃদ্ধ বাবারা পায়ে হাত দিয়ে বলবো, অন্য ধর্ম যারা বসবাস করে পারলে তাদেরকে সহযোগিতা করেন, তাদের মন্দিরে ঢিল দিবেন না, তাদের মন্দিরকে পাহারা দিবেন। অনেক উলামায়ে কেরাম বলবেন, আমরা কি মন্দির পাহারা দেওয়ার লোক? ও মুসলমান, এই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চলবে না, বিশ্ব নবীর কাছে যারা কাফের ছিল তারাও আইসা সমান বিচার পাইছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শেষ করছি, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল।